আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, আপনারা দেখছেন গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পলিসি ও প্রশ্ন উত্তর সহ ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। সূচিপত্র: একুএল অর্থ কী? লট পাস কেন করতে হয়? 4 পয়েন্ট সিস্টেম বলতে কী বুঝো? বান্ডিল কাট কেন ব্যবহার করতে হয়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। মূলত লট পাস কি? কোনো বান্ডিল থেকে একুএল হিসাবে চেক করে পাস করাকে লট পাস বলে। এটি পণ্যের গুণগত মান নির্ণয় করার জন্য করা হয়। 4 পয়েন্ট সিস্টেম কি? 4 পয়েন্ট কোনো একটা গার্মেন্টসের কোনো এক লট থেকে 0 থেকে 3 ইঞ্চি, এটা হচ্ছে 1 পয়েন্ট, 3 থেকে 6 ইঞ্চি 2 পয়েন্ট, 6 থেকে 9 ইঞ্চি 3 পয়েন্ট, 9 ইঞ্চি থেকে এর বেশি 4 পয়েন্ট। ফেব্রিক্সে যে কোনো সমস্যাকে 4 পয়েন্ট সিস্টেম বলে। প্রসেস চেক বলতে কী বুঝো? একটি লাইনে পণ্য তৈরি করতে গিয়ে যে কোনো যে সমস্যা বেশি পাওয়া যায়, সেখানে একজন কিউসি দ্বারা চেক করাকে প্রসেস চেক বলা হয়। বান্ডিল কাট কেন ব্যবহার করে? বান্ডিল কাট ব্যবহার করে এই জন্য, ওই বান্ডিল কাট লেখা থাকে বাইরের নাম, কোন বাইরের কাজ, স্টাইল নাম্বার কত, পিও নাম্বার, আইটেম, সাইজ এবং শেড, এগুলো ঠিক রাখার জন্য বান্ডিল কাট ব্যবহার করা হয়। জিএসএম পরীক্ষা কেন করা হয়? জিএসএম পরীক্ষা কেন করে? বাইরের চাহিদা অনুযায়ী ফেব্রিক্সের ওজন ঠিক আছে কিনা তা দেখার জন্য জিএসএম পরীক্ষা করা হয়। আসুন, ট্রাফিক লাইট সিস্টেম কি? ট্রাফিক লাইট সিস্টেম একটি সংকেত। এটার দ্বারা মেশিনের পরিস্থিতি বোঝানো হয়। এটাতে 3 ধরনের রং ব্যবহার করা হয়। এটার পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়। পণ্য চেক করার সময় কোনো সমস্যা দেখা দিলে কাকে সর্বপ্রথম জানানো দরকার বা উচিত? কোনো পণ্য চেক করার সময় সর্বপ্রথম সুপারভাইজার, তারপরে ইনচার্জ, ম্যানেজারকে সমস্যাগুলো জানানো বা দেখানো উচিত। প্রসেস চেক করার সময় কী কী বিষয়ের উপর খেয়াল রাখা জরুরি বা রাখতে হয়? প্রসেস চেক করার সময় কোন বিষয়ের উপর ডিফেক্ট আছে কিনা, কোনো প্রসেসের ডিফেক্ট আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এসপিআই ঠিক আছে কিনা, মেজারমেন্ট ঠিক আছে কিনা, টেকনিক্যাল ইস্যু ঠিক আছে কিনা, সেই সব বিষয়গুলো ঠিক খেয়াল রাখতে হবে। সাইজ সেট বলতে কী বুঝে? বাইরের স্পেক অনুযায়ী প্যাটার্ন ঠিক দিয়ে সকল সাইজের গার্মেন্টস উৎপাদন করে মেজারমেন্ট করে ঠিক আছে কিনা দেখানোর জন্যই সাইজ সেট করা হয় বা বলা হয়। তো আসুন আমরা এখন একটা ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে প্রসেস চেক করা হয়, কীভাবে বান্ডিল কাট ব্যবহার করা হয় এবং বান্ডিল কাটগুলোতে কী লেখা হয় এবং প্রসেসে কী কী চেক করে, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছি একজন কোয়ালিটি, সে সুন্দরভাবে তার প্রসেস হলো ফ্রন্ট পার্টের পকেট এবং সাইড পকেটের সেলাইগুলো ঠিক আছে কিনা সেই দিকে সে খেয়াল রাখতেছে এবং দেখতেছে, এবং পরিপূর্ণভাবে সে প্রতিটা পয়েন্ট দেখে দেখে তার বডিগুলো সে সামনে পাস করবে। এটাই তার কাজ এবং দায়িত্ব। সে এই প্রসেস থেকে বা এই জায়গা থেকে কোনো রিজেক্ট বা কোনো ডিফেক্ট সে সামনে পাস করবে না, তাকে এভাবে বলা হয়েছে। তাকে যে বিষয়গুলো বোঝানো দেওয়া হচ্ছে সে সেই দিকে খেয়াল রাখে কাজ করে। যেমন পকেটের ফ্লাই আছে কিনা, পকেট সেলাইগুলো সুন্দর হচ্ছে কিনা, এই বিষয়গুলো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বান্ডিল কাট। এটা একটা কাপড়ের বান্ডিল কাট, যার দ্বারা কি যে লেখাগুলোর নাম হয়েছে বা এটা কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটা কাপড়ের বান্ডিল কাট দেওয়া আছে। এই বান্ডিল কাটের ভিতরে ভাইয়ের নাম, স্টাইল, সাইজ, বান্ডিল নাম্বার, কালার নেম লেখা আছে এবং দেওয়া আছে। তারপর আসুন আমরা ট্রাফিক লাইট সিস্টেম বলতে কি বুঝি সেই বিষয়ে। ট্রাফিক এটা সংকেত, যেটা লাইনের ভিতরে, যেগুলো এখানে ব্লু কালার, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, 3টা কালার দেওয়া আছে। এটা রেড কালারের লাল কার্ডটা যখন উঠবে তখন মেশিনের অবস্থা খুব খারাপ। হলুদ কার্ডটা যখন উঠবে মেশিন কোয়ালিটি কভার যখন করতেছে বা পরিবর্তন সংকেত
যখন গ্রিনটা উঠবে তখন মেশিন পুরোপুরি ভালো হয়ে গেছে বা ঠিক আছে, সে মেশিন চালাইতে পারবে। তো দর্শক, আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের পরিচিত ভাই বোনরা যারা ফ্যাক্টরিতে চাকরি করে তাদেরকে ভিডিওটি শেয়ার করার জন্য